everyone, welcome back to my channel. Today is a new day and a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি বেসিক্যালি উদয়পুর এসেছি। উদয়পুর আমার মামার বাড়িতে কিছুদিন উইন্টার ভ্যাকেশন কাটানোর জন্য এসেছি। তো মামার বাড়ির ঠিক অপোজিটে একটা গলি আছে, তোমাদেরকে সবই ব্লগে আমি দেখাবো। তো এই গলিটা দিয়ে একটা জায়গা আছে যেখানে খুবই সুন্দর নেচার, যারা নেচার লাভার বা নেচার খুব ভালো পাও তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। তো তোমাদেরকে দেখাবো রাস্তাঘাটে নল সব কিছুই, যে ঠিক আমার মামার বাড়ির ঠিক পাশেই জায়গাটা। এটা এতটা দূরেও না, তাই আমি আর আমার বোন একটু এখানে হাঁটতে এসেছি। তো লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে স্টার্ট করি। তো এখন আমরা যাচ্ছি ধনীসাগর, যেটা আমার মামার বাড়ি থেকে উল্টো রাস্তা দিয়ে যায়। তো চলো তোমাদেরকেও দেখাই। তো জায়গাটা খুবই সুন্দর। আমার এই যে আমার বোন বলেছে চলো তোমাদেরকেও গিয়ে দেখাই। এই যে সিঁড়ি দিয়ে তারপর যেতে হয়। এই জায়গাটাই হলো ধনীসাগর পাড়। যদি আমি ভুল না হয়ে থাকি এটা গোমতী নদীরই একটা পার্ট। তো এখানে অনেকে ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করতে আসে। ওভারঅল যে জায়গাটার পরিবেশটা এখানে খুবই সুন্দর। জায়গাটা যদিও বেশি বড় না, কিন্তু খুবই সুথিং প্লেস। আর এখান থেকে সানসেটের ভিউটা খুবই সুন্দর আসছে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। এ দেখো এখানে বসার জায়গা আছে অনেকগুলো। এখান থেকে তোমাদের ভিউটা একটু দেখাই। দেখো দূর দূরান্তে অনেক বাড়ি ঘর আছে এখানে। তো এটা দেখো আমার পিস থেকে আমি তোমাকে দেখানোর ট্রাই করছি। খুবই সুথিং এরিয়াটা আর খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। আর এখন যেহেতু একদম উইন্টার, তো ভালোই লাগছে আস্তে আস্তে। আর জাস্ট একটু ফগও পড়ছে, তো ভালোই লাগছে। তো ওইখানে কিছু বসার জায়গা আছে, আমরা এখানে বসবো না। আর আজকে তোমাদের এতটুকুই দেখাবো, আরও আমাদের যাওয়ার অনেক জায়গা আছে। তো লাস্ট অব্দি ব্লগটা দেখো, আর আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন অলমোস্ট 12টা বাজে, আমি একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তোমাদের সাথে আমি ধনীসাগরের জায়গাটা শেয়ার করলাম। তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু অন্য কিছু শেয়ার করি, যেহেতু মামার বাড়িতে আছি। তো মামার বাড়িতে আসলে তো সবাই একটু স্পেশাল ট্রিটমেন্ট পায়, তো আমিও পাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো এখন একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। তো অলমোস্ট আমি এখানে পিঠা নিয়ে বসেছি। কালকেও অনেকগুলি পিঠা খেয়েছি, সেগুলো ক্যাপচার করা হয়নি। তো আজকেও আমাদের অনেকগুলো প্ল্যান আছে যা আমি এই ব্লগে শেয়ার করব। তো প্লিজ তোমরা লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ব্লগটা দেখতে অনেক ভালো লাগে। তো আজকের লাঞ্চের শো স্টপার ছিল এই মাটির চুলায় চিকেন। সচরাচর আমরা শহরাঞ্চলে মাটির চুলা দেখতে পাই না, কিন্তু দিদার বাড়িতে দিদাই মাটির চুলাটা বানিয়েছে, কারণ এখানে রান্না খুবই টেস্ট হয়। স্পেশালি আমি দিদার হাতে মাটির চুলায় এই চিকেনটা খেতে খুবই ভালোবাসি। তাছাড়াও লাঞ্চে আরও অনেক আইটেম ছিল, তোমাদের সাথে এগুলো আর শেয়ার করলাম না। তারপর লাঞ্চ করে আমরা বেরোলাম ভুবনেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আমার সাথে মা, মামি আর ভাই আর বোন তো ছিলই। তো চলো তোমাদেরকেও দেখাই। তো এখন আমরা ভুবনেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি আমার মামার বাড়ি থেকে। বেশি দূরে না। এই যে আমার বোন। তোমাদেরকে একটু রাস্তাগুলো দেখাই। হেঁটেই যাওয়া যায় আমার মামার বাড়ি থেকে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখো। এই দেখো, তো এটাই সেই ব্রিজ থেকে পেরিয়ে আর কয়েক মিনিটের পরে আমরা ভুবনেশ্বরী মন্দিরে যাব।
গেটটা পার হয়ে বাঁদিকে একটা টার্নিং কাটে, যেটা তোমাদেরকে দেখালাম। এই টার্নিংটা দিয়ে একদম সোজা গেলেই ভুবনেশ্বরী মন্দির যাওয়া যায়। এখানে সব দেখো খুব জঙ্গল আর জঙ্গল। ফাইনালি আমরা এখন ভুবনেশ্বরী মন্দিরের সামনে এসে গেছি। এই যে এটা একটা পিকনিক স্পট। এখানে অলরেডি দুইটা বাস, অটো, অনেকগুলো প্রাইভেট গাড়িও দেখতে পাচ্ছি। মেবি অনেকে এখানে পিকনিক করতে এসেছে। আর একটু ভিতরে গেলেই ভুবনেশ্বরী মন্দির। আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট 3টায় আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে একটু সকাল সকাল আসলেই ভালো হয়। তো এখানে আসতে গেলে পার পার্সন 10 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়। আগে এটা ছিল না, ওরা বললো নাকি গভর্নমেন্ট থেকে নতুন চালু করেছে। 2022-এর 14 জুলাই থেকে এটা চালু হয়েছে। 5 বছরের বেশি হলে এন্ট্রি ফিস দিতে হবে, আর 5 বছরের কম যারা তারা এন্ট্রি ফিস ফ্রি, মানে লাগে না আর কি। উইন্টারে যদি 11টা-12টার মধ্যে আসা যায় এখানে খুবই ভালো হয়, অনেকক্ষণ থাকা যায়। যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো তাই অলমোস্ট এখানে একটু অন্ধকার হয়ে যাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা মায়ের মেন মন্দির ছিল না, এর ঠিক অপোজিট সাইডে একটা মন্দির ছিল, তোমাদেরকে এটা দেখাবো। তো এটা জাস্ট একটা আর্কিটেকচার, জাস্ট জানি না কিসের কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু ওভারঅল এর ঠিক উল্টা সাইডেই ভুবনেশ্বরী মার মেন মন্দিরটা রয়েছে আর কি। তো চলো তোমাদেরকে একটু এটা দেখাই ঘুরে ঘুরে। এই রাস্তাটা দিয়ে মেইন মন্দিরের যাওয়া যায়। তো মহারাজা গোবিন্দমাণিক্য 17th সেঞ্চুরিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই যে এটা হলো মায়ের মেইন মন্দির, মা ভুবনেশ্বরী মন্দির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের ত্রিপুরায় 7 বার এসেছিলেন। তার লেখা বিসর্জন নাটক এবং রাজর্ষি উপন্যাসও এই ভুবনেশ্বরী মন্দিরের উল্লেখ রয়েছে। যাই হোক, এই মন্দিরের সামনের এই জায়গাটাতেও অনেকটা বড় মাঠ রয়েছে, এখানেও অনেকে আগে পিকনিক করতো। তো ভুবনেশ্বরী মন্দিরের সাথেই রয়েছে পুরাতন রাজবাড়ি। তোমরা সকলেই জানো উদয়পুরের পূর্বতন নাম ছিল রাঙামাটি। তো রাঙামাটি ছিল তখনকার ত্রিপুরার রাজধানী, আর এটাই ছিল সব থেকে ওল্ডেস্ট যে রাজবাড়ি। যখন রাঙামাটি ত্রিপুরার রাজধানী ছিল তখন রাজারা এই রাজবাড়িটাতেই থেকেই রাজত্ব করতেন। চলো তোমাদেরকে একটু ঘুরে রাজবাড়িটা দেখাই। এই রাজবাড়িটা ত্রিপুরার পুরাতন যে ঐতিহ্য এটাকে খুব সুন্দর করে তুলে ধরেছে। এখানকার প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা আর্কিটেকচার খুবই সুন্দর। এখানে অবশ্যই ত্রিপুরার বাইরে যারা আছো তারা এখানে এসো, ত্রিপুরায় যারা আছো তারা তো অবশ্যই এসে দেখে যাও। পুরাতন রাজবাড়িতে আসার পার্টিকুলার কোনো সিজন নেই, সব সিজনেই তোমরা এখানে আসতে পারো। ওভারঅল টাইমটা সম্বন্ধে একটু খেয়াল রেখো, তোমরা চেষ্টা করো তোমরা যাতে সবাই 12টার মধ্যে এখানে এসে যেতে পারো। রাজবাড়ি ঘুরতে ঘুরতে অলমোস্ট 5টা বেজে গিয়েছিলো। 5টার পরে ওই জায়গার গার্ডগুলো আর আমাদের অ্যালাউ করেনি, যেহেতু উইন্টার খুব তাড়াতাড়ি সন্ধে হয়, তাই উইন্টারে তোমরা আসলে একটু আগে আসাই বেটার। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো রাজবাড়ির সাইড ভিউ। ওভারঅল রাজবাড়িটা খুবই সুন্দর ছিল, তোমরা এখানে অবশ্যই আসো। আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানে প্রতি বছর 25শে বৈশাখ অনেক বড় মেলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন তোমরা খুব ভালো থেকো, টাটা।